বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কসবা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুত্তাসিম ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা হাজেরা বেগম, MCHFP'র ডাক্তার রওশনারা, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়, যুব নেতা মাসুদুল হক ভূঁইয়া দীপু, জিয়াউল হুদা শিপন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান, শিক্ষিকা রহিমা বেগম, সমাজকর্মী মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের হেডমাস্টার সবাইকে ডেকে এই বিষয়ে কিন্তু আমি তাদেরকে বিভিন্ন মোটিভেশনাল বক্তব্য তাদেরকে দিচ্ছি এবং অনেক ক্ষেত্রে কাজে দিচ্ছে। আবার অনেকে হয়তো লুকিয়ে তথ্য গোপন করে এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, কোথাও আপনার বাল্য বিয়ে হতে দিবেন না। বাল্য বিয়ে কিন্তু একটি তাদের পরিবারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। ওই আত্মঘাতী সিদ্ধান্তের ফলে ওই পরিবারটা যেমন ধ্বংস হবে, ওই সমাজটা নষ্ট হবে, আমাদের বাংলাদেশ একটা বোঝা হয়ে যাবে। আশরাফ উদ্দিন ও হেজবুল্লাহ খেলালি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সামিউল ইসলাম বলেন, একটি উন্নত ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% কিশোর কিশোরী ও তরুণ। এই বিশাল জনগোষ্ঠীর সঠিক বিকাশই দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার প্রধান চাবিকাঠি। ছেলেমেয়ে নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সাংবাদিক মোহাম্মদ সবুজ খান জয় বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে তরুণদের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে উচিত যে কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা এবং যারা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আদালত যে সমস্ত স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে, যেন তেন হরমোনটা যেন ব্যবহার না করা হয়, এই দিক দিয়ে আমরা যেন একটু খেয়ালি পাই। আর এগ্রিকালচার সেক্টর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ফলে, ফ্রুটে, তারপরে অনেক শাকসবজিতে আমরা যেন তেন বিভিন্ন ধরনের কেমিক্যাল যেন তেন আমরা এই ধরনের ব্যবহার করতেছি, যার কারণে আমাদের এই যে হরমোনের যে লেয়ারটা, আমরা মেন্টাল যে স্যাটিসফ্যাকশন এটা আরো ডেপাটি আরো একটা বৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার একটা পিছনে মূল একটা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, একটি সুস্থ, সচেতন ও সক্ষম জাতি গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। বিশ্ব জনসংখ্যা দিবস প্রথম বছরে 90-টিরও বেশি দেশ পালন করেছিল। এখন আমরা যা পরিসংখ্যানে দেখি, বিশ্বের যে মাত্র 87 সাল থেকে 2025 সালের মধ্যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সারা বিশ্বের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 820 কোটি। সবাই মিলে কাজ করলেই বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব।